প্রথমে আসুন, যখন আমরা বিয়ে শাদী হয় আমাদের, স্ত্রীর হক দিয়েই তাকে ঘরে আনতে হয়। স্ত্রীর কোন হক দিয়ে ঘরে আনেন বলেন তো দেখি? প্রথমটা কি? প্রথমত মোহরানা আগে দিতে হবে। ঘরে আসার আগে মোহরানা নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক করে দিতে হবে। এটা মোহরানা দিয়ে আনতে হবে। তো মোহরানার ক্ষেত্রে অনেক সময় আমরা কি হক আদায় করি? সবাই করে। আমাদের দেশে যদি আপনি হিসাব নেন, এই 1 নম্বর হক আদায় করে কয়জন স্ত্রী ঘরে এনেছে? প্রায় নেকার খুতবায় আমরা বলে থাকি যে আমাদের লোকেরা একটা লম্বা মোহরানা ধরে রাখে, তাই না? এখনকার জমানায় কত টাকা ধরে? 10 লাখ তো ইজিলি ধরে। তো দেয় কত? দেওয়াটার খবর নাই, লিখে রাখলো 10 লাখ। আর বুদ্ধি শিখিয়ে দেয়, প্রথম রাত্রে কি করবি? মাপ চেয়ে নিবি। মানে কিরকম প্রতারণা, ঠকবাজির কারবার। আচ্ছা, তারপরে এই প্রতারণা লেখে কেন বলেন? যে দিবে সে তো বুঝছি কোন রকমের প্রতারণা করে ঘরে আনতে পারলেই তার লাভ, না দিয়ে। তো যারা দিয়ে দেয়, তারা যে এখানে 10 লাখ টাকা মেখে নিল, তারা তো পাচ্ছে না, তো লেখাই কেন? একটা নম্বর যে বিনা পয়সা যদি ফুটানি উড়ানো যায়, অসুবিধা কি? কত টাকা? 10 লাখ টাকা, লিখে দাও। 1 নম্বর। 2 নম্বর হলো, কয় যে এখন না দিলেও অসুবিধা নেই, তালাক টালাক লাগে, তাহলে তাকে আটকানো যাবে। এইটা নাকি মোহরের উদ্দেশ্য? আটকানোর জন্য মোহর? এটা অত্যন্ত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের সমাজে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের কি কাহিল অবস্থা! এই বিষয়টি কি তার একটা দলিল প্রমাণ নয়? আমরা নিজেরা এগুলা যখন বিয়ে শাদী করেছি কতটুকু জানতে পেরেছি, আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো কত বুঝাই, আমাদের সমাজকে কিভাবে এগুলো বুঝায় রায়ের জিনিসে নিয়ে আসার জন্য, এগুলো খেয়াল করা দরকার। বরং তো মুহূর্ত দেবেই না, আরো উল্টা কি নেবে? যৌতুক নেবে। তোমার মেয়েকে বিয়ে করে যে মেহরবানি করলাম, আবার কি দিবা? এবং এইভাবে আদায় করা না দিলে তার প্রতি নির্যাতন অত্যাচারের খবর তো পত্র পত্রিকা খুললে সেখানে প্রতিদিন আছে। এবং এটা সমাজে গ্রহণযোগ্য হয়ে গেছে। এখানকার অবস্থা হয়তো কিছুটা ডিফারেন্ট, কিন্তু আজকে বাংলাদেশের, আমাদের মুসলমানদের দেশের কি অবস্থা? যে এইভাবে মানে যৌতুক আদায় করার, মহিলাদের প্রতি জুলুম নির্যাতন কি চলছে, এটা তাদের হক তো দেওয়া হয়নি, আরো তাদের থেকে জোর করে আদায় করা, কত বড় জুলুমের কাজ চলতেছে। তাহলে এই জিনিসটা একটা বড় ধরনের ভুল। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তাইবানা লাকুম শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মোহরানা আদায় করে দাও, খুশি মনে দিয়ে দাও, এটা বাকি রেখো না। কাজে যতটুকু দেওয়া সামর্থ্য আছে ততটুকুনি স্বীকার করা উচিত এবং দিয়ে দেওয়া উচিত। কিছু লোক মনে করে না, সব তো দিতে হয় না, কিছু বাকি রাখতে হয়। বাকি রাখাটা একেবারে শরীয়তের নিয়ম মনে করে বসে, মুখস্থ করে বসে আছে। হ্যাঁ, কোনো কারণে থেকে গিয়েছে, আপাতত পারা যাচ্ছে না, খুব সহসাই দেওয়া তৌফিক হবে, ওই কারণে কিছু বাকিটাকে রাখা, যে একদম না জায়েজ তা না, কিছু জায়েজ আছে, কিন্তু মূল স্পিরিট হচ্ছে দিয়ে দেওয়া। তবে হ্যাঁ, দেওয়ার পরে মহিলা যদি এখন বলেন আমি পেয়েছি, তবে আপনি এই কাজে কিছু খরচ করেন, সে নিজে ইচ্ছায় কিছু দিয়ে দেয়, তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারবে, খেতে পারবে, অসুবিধা নেই। কিন্তু তিনি না দিলে এটা তার হক, তার খুশি। এখন আপনি মোহর দিয়েছেন, দেওয়ার পরে মহিলা যদি বলে যে তিনি কোন জায়গায় দান করেছেন, কিছু তার পিতা মাতাকে দিয়েছেন, কিছু তার ভাই বোনকে দিয়েছেন, এই ক্ষেত্রে তার রাইট আছে, যেটা খুশি সেটা করবেন। আপনার এখানে কোনো সুযোগ নেই। আপনি মোহরানা দেওয়ার পরে যদি বলেন যে কি করছে মোহর, যে আমার বাবাকে দিছি এত, আপনার মনটা খুব খারাপ হয়ে গেল, এতগুলো টাকা বাবাকে দিয়ে দিলাম, আমি তাকে মোহর দিলাম, না, খারাপ হবে কেন? এটা ওনার মালিকানা চলে গেছে, উনি যা খুশি যেখানে দিতে চান দিতে পারবেন।